আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি নুসখা বা ব্যবস্থাপত্র দিতে যাচ্ছি। আমি আপনাদের থেকে কোনো শপথ নিচ্ছি না, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই সংকল্প করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ফুলগুলো আপনারা পাবেন তা নিজেদের আঁচল ভরে নেবেন এবং সে অনুযায়ী আমল করবেন। আমল করেই দেখুন, যদি মুক্তি বা শেফা না মিলে তবে আমার কলার চেপে ধরবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা ধ্রুব সত্য বলেন। আমি আপনাদের যে হাদিসটি শোনাতে যাচ্ছি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ বাণীর নির্যাস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো তার অর্থহীন ও বেহুদা কাজ বর্জন করা, তবেই সে ইসলামের প্রকৃত সৌন্দর্যের স্বাদ পাবে। এর ব্যাখ্যা আলেমগণ তাদের মতো করে দিয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের কোনো তাত্ত্বিক বিতর্কে জড়াতে চাই না, এর প্রায়োগিক দিক নিয়ে কথা বলি। আপনাদের একটি কাজ করতে হবে। আমি আশা করি আমি যেভাবে আরজ করেছি আপনারা আমার অনুরোধ ফেলবেন না, আর যখন শান্তি বা শেফা পাবেন তখন আমাকে দোয়া দেবেন। আজ সন্ধ্যায় কাগজ কলম নিয়ে বসুন এবং সকাল থেকে এই পর্যন্ত আপনার সারা দিনের কর্মকাণ্ড লিখুন। সকাল থেকে এই পর্যন্ত কি কি করেছেন, কতবার খাবার খেয়েছেন, পানি পান করেছেন, কার সঙ্গে কথা বলেছেন, কতটুকু ঘুমিয়েছেন, কোথায় গিয়েছেন, কোথায় বসেছেন, সব লিখুন। কেউ হয়তো কোনো চায়ের দোকানে পৌনে 1 ঘন্টা কাটিয়েছেন, সেখানে বসে রাজনৈতিক আলাপ করেছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়েছেন, তিনিও লিখুন আজ সোশ্যাল মিডিয়ায় কি কি দেখেছেন। পুরা 12 থেকে 14 ঘন্টার এই তালিকা তৈরি করুন। এরপর সেগুলোকে চিহ্নিত করুন। এর মধ্যে কোন কাজগুলো উদ্দেশ্যহীন ছিল, যা আপনার করা উচিত হয়নি, যেগুলোতে আপনার দিনের কোনো লাভ হয়নি, দুনিয়ারও কোনো ফায়দা হয়নি, শরীর কোনো শক্তি পায়নি, আত্মাও কোনো বল পায়নি, এমনকি যা আপনার চরিত্র সংশোধনেরও কারণ ছিল না। নিজেকে প্রশ্ন করুন, কেন আমি এই কাজটা করলাম, কেন এখানে পৌনে 1 ঘন্টা বসে থাকলাম, কেন আমি এই দৃশ্যটি দেখলাম, কেন অমুকের দিকে কড়া চোখে তাকালাম, কেন অমুক সম্পর্কে খারাপ চিন্তা করলাম। এভাবে তালিকায় 5টি বা 10টি এমন বিষয় বের হবে যা ছিল সম্পূর্ণ নিরর্থক। সেগুলো চিহ্নিত করুন এবং সংকল্প করুন যে আগামীকাল আমি আর এগুলো করব না। পরদিন যখন আপনার দিনটি কাটবে, সন্ধ্যায় আবারও কাগজ কলম নিয়ে বসুন এবং লিখুন আজ কি করেছেন। আজ হয়তো 8টি ভুল বের হবে, কাল হয়তো আরও নতুন কিছু আসবে। সেগুলোকে কেটে দিন যে পরশু এগুলোও আর করব না। মাত্র 8 দিন, আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় নিজের রুটিন লিখুন এবং মেলাতে থাকুন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। 8 দিন পর আপনারা দেখবেন আগামী শুক্রবার আপনাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এটি মাত্র 8 দিনের একটি কোর্স। 8 দিন এটি প্রয়োগ করে দেখুন, জীবনে বেঁচে থাকার আসল মজা খুঁজে পাবেন। সকালে ঘুম থেকে উঠবেন প্রফুল্ল চিত্তে, রাতে যখন ঘুমাবেন তখন গভীর ঘুম আসবে, মনে কোনো বোঝা থাকবে না, মস্তিষ্কেও কোনো চাপ থাকবে না, বিবেকের উপরও কোনো গ্লানি থাকবে না। তখন বাড়তি সময় বেঁচে যাবে। আপনি নিজেই বলবেন আমি আর চায়ের দোকানে অহেতুক বসবো না, সেলুনের আড্ডায় সময় নষ্ট করব না, ওসব ফালতু কাজ আমি আর করব না। তখন কি করবেন? সময় তো আর এমনি এমনি কাটে না। তখন আপনি মুহাম্মদ আরবির উপর দরুদ পড়তে শুরু করবেন। তখন আপনি কোরআন খুলে বসবেন। আমরা শুধু 8 দিন এটি চর্চা করে দেখি, তারপর দেখবেন জীবন কতটা আনন্দ দেয়।